আমি বলবো এটা ফন্দি। একটা সেলস পলিসি বা একটা সিস্টেম উনি কি জুলাই মাসে এসে মার্চ মাসেরটা কি বন্ধ করতে পারে? কোনো নোটিশ ছাড়া আমাদের বেতনটা বন্ধ করা দেওয়া হয়েছে। আমাদের ভিতরে আতঙ্ক তৈরি হচ্ছে। আমাদের কোম্পানিকে আপনি বাঁচান। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন 5 কর্মকর্তার বহিষ্কারের দাবিতে সোনালী লাইফের সকল কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি। আমাদের কোম্পানি সুনামের সাথে গ্রাহক সেবা 100% দিয়ে যাচ্ছিল। আমরা কর্মীরাও সবাই ভালো ছিলাম। বাংলাদেশে সুনামধন্য একটা ইন্স্যুরেন্স কোম্পানি হিসাবে আমাদের সোনালী লাইফ দাঁড়িয়েছিল, যেটা একজন অনভিজ্ঞ প্রশাসকের মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এই প্রশাসকের বের করতে যাচ্ছি। এই প্রশাসকের জন্য আমাদের কোম্পানি সুনাম অর্জন নষ্ট হচ্ছে। জানা যায় সোনালী লাইফের বিগত সিইও মীর রাশিদিন আমানের দুর্নীতিমূলক কর্মকাণ্ড প্রমাণিত হলে তাকে চাকুরি থেকে বরখাস্ত করার পরই বিভিন্ন মহলে নানা রকম তথ্য বিভ্রান্তির মাধ্যমে সোনালী লাইফে প্রশাসক নিয়োগ করা হয়। সোনালী লাইফের এজেন্ট কর্মীরা জানায় তাদের ন্যায্য দাবি অ্যালাউন্স না দিয়ে প্রশাসক নিজে 1 মাসের ব্যবধানে ঈদ অ্যালাউন্স সহ 5 লাখ টাকা বেতন, গাড়ির সুবিধা সহ সকল সুবিধা ভোগ করছে। কিন্তু যে কর্মীদের মাধ্যমে মূল কাজ হয় তাদের সকল প্রকার অ্যালাউন্স বন্ধ রয়েছে। উনি নিজস্ব আইন বাস্তবায়নের জন্য, ইদ্রার চেয়ারম্যানের এজেন্ডা বাস্তবায়নের জন্য, পিছনে হয়তো আরও কেউ থাকতে পারে যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য উনি অবৈধভাবে গতকালকে আমাদের 5 জন সিনিয়র কর্মকর্তাকে যেই কারণে উনি টার্মিনেট করছে, বরখাস্ত করছে, একটা কারণও বৈধ না, লিগ্যাল না। তো সেই কারণে উনি এটা করতে পারেন না, আর যার কারণে আমরা আজকে এই কর্মবিরতি। একটা সেলস পলিসি বা একটা সিস্টেম উনি কি জুলাই মাসে এসে মার্চ মাসেরটা কি বন্ধ করতে পারে? এটা পুরোটাও অবৈধ একটা। ইভেন উনি আমাদের কিছু ড্রাইভার, কিছু কর্মকর্তা কর্মচারীদের কোনো কিছু অবৈধ না করে হঠাৎ করে ওনার মন চেয়েছে বেতন বন্ধ করে দিয়েছে। আমাদের ভিতরে আতঙ্ক তৈরি হচ্ছে, যেটা হচ্ছে গ্রাহকের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এর মাধ্যমে আমাদের আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারা বলছেন একজন ঊর্ধ্বতন সিইওকে নিয়োগ পেতে হলে 7 বছর বড় পদে ইন্স্যুরেন্সে দায়িত্বরত থাকতে হয়। সেখানে একেবারেই নতুন একজন ইন্স্যুরেন্সের জন্য কতটুকু সুফল বয়ে আনতে পারে এই প্রশ্ন তাদের। তারা জানান সঠিক অ্যালাউন্স দিয়ে যদি ইন্স্যুরেন্স খাতটাকে বাঁচিয়ে রাখা যায় তাহলে দেশে একটি সঠিক গ্রাহক নিষ্পত্তিমূলক ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান রূপ নেবে। এজেন্ট এবং ঊর্ধ্বতন এজেন্টদের দাবি যে অভিযোগে 5 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আসার পর থেকে কন্টিনিউ উনি অন্যায় সিদ্ধান্ত নিয়ে আসছেন, যেখানে উনার নিয়োগ বিধির মধ্যে আছে উনি শুধু নিয়মিত কাজ করতে পারবে, রুটিন ওয়ার্ক করতে পারবে, আর একটা অডিট ফার্ম দিয়ে অডিট করাইতে পারবে। কিন্তু উনি বরখাস্ত করা, তারপর আমাদের অ্যালাউন্স বন্ধ করে দেওয়া, ড্রাইভারের বেতন বন্ধ করে দেওয়া, আমাদের হাইকোর্টের আদেশ পাওয়ার পরের দিন উনি আমাদের সেলস পলিসি বাতিল করেছে, যেটা মহামান্য হাইকোর্টকে উনি অবমাননা করেছেন। এবং উনার রুমে 10 জন আনসার, অর্থাৎ উনি অন্যায়ের কারণে এত বেশি ভীতু এবং উনি কারোর সাথে কথা বলতেই উনি ভয় পায়। তারা আরও জানান বাক স্বাধীনতামূলক কথা বলতে গেলেই তার বিপক্ষে চলে যায়, যার জন্য তাদেরকে সরাসরি বরখাস্ত করে। যেখানে চতুর্থ প্রজন্মের সকল ইন্স্যুরেন্সগুলোতে অ্যালাউন্স দিচ্ছে, সেখানে সোনালী লাইফের অ্যালাউন্স তা কেন দেয়া যাবে না? এই প্রশ্ন এখানকার এজেন্ট কর্মীদের। কিন্তু আমি যে কারণে প্রশাসক নিয়োগটা হয়েছে সেই কারণটা ছিল কোম্পানির ইন্টারনাল বিষয় এবং আইনের মাধ্যমে এটা সুরাহা হতে পারত। এটা না করে একজন অনভিজ্ঞ মানুষকে এখানে প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়ার কারণে জনমনে যেই আস্থার ক্ষরণ ঘটেছে, আস্থার অভাব ঘটতে যাচ্ছে, এর কারণে আমাদের ব্যবসা কিন্তু অর্ধেকের নিচে নেমে গেছে। আমরা অ্যালাউন্স পাই না। তো মাঠ কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই ইদ্রার চেয়ারম্যান এই ফোন দিয়ে এটেছে। আমি বলবো এটা ফোন দিয়ে। এজেন্ট কর্মীদের দেওয়া তথ্য মতে কোনো প্রকার বরখাস্ত সেলস পলিসি বাতিল করা এটার এখতিয়ার প্রশাসকের নেই। এদিকে কর্মচারীরা বলছেন বিগত 3 মাসে টাকার অভাবে এজেন্ট ড্রাইভাররা বাসা ভাড়া, খাওয়া দাওয়া, বাচ্চাদের স্কুলের খরচ মেটাতে গিয়ে অমানবেতর জীবনযাপন করছেন।
এই প্রশাসন সোনালী লাইফ ইন্স্যুরেন্সে যে প্রশাসন এসে বসছে তারা আমাদের বেতন বন্ধ করে দিয়েছে। আমরা এখন অসহায় অবস্থায় আছি, আমাদের ঘর ভাড়া, আমাদের বউ বাচ্চা নিয়ে সংসার ধর্ম চালাইতে পারতেছি না। কোনো নোটিশ ছাড়া আমাদের বেতনটা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে সেটা আমরা জানি না, আমাদের দোষটা কি সেটাও আমরা জানি না। এদিকে অভিযোগ অস্বীকার করে গ্রাহকদের আস্থা রাখার অনুরোধ আইডিআরে নিযুক্ত প্রশাসকের, এবং সেই সাথে যারা কর্মবিরতিতে আছেন তাদেরকে আবার কাজে যোগদান করারও অনুরোধ জানান। কারোর দ্বারা প্রভাবিত হয়ে প্ররোচিত হয়ে আপনি যেতেই পারেন বা হয়তো গিয়েছেন, বাট আপনি নিজেই রিয়েলাইজ করে ইউ উইল কাম ব্যাক, আই হোপ। আর এখানে যারা নিচে নামছে তাদের কি কোনো বেতন ভাতা অন্য কোনো কিছু বন্ধ আছে? তারা গেল কি জন্যে? তারা তো আমাকে কিছু বলে নাই যে স্যার আপনি ওটা দিচ্ছেন না, আমরা এটা পাই নাই, কিন্তু তারা গেছে ইনফ্লুয়েন্সড, আন্ডার ইনফ্লুয়েন্স। এই সময় সকল এজেন্ট কর্মীদের দাবি অর্থ মন্ত্রণালয়ের এই বিষয়ে সকল সমাধান দিতে এবং সকল গ্রাহককে অস্থিরতা থেকে মুক্ত করতে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।